হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 281তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 21 বা 21তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইউ ইউ ইয়াম ইয়াম তনুম ভক্ত শ্রদ্ধয়ার্চিতুম ইচ্ছতি তস্য তস্যা চলাম শ্রদ্ধাম তাম এব বিদধাম্যহম। অনুবাদ: পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে, তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি, যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয়। এই শ্লোকে ভগবান বলল যে পরমাত্মা রূপে ভগবান হচ্ছে সকলের হৃদয়ে বিরাজ করে, এবং যখন কেউ কোনো দেবতার পূজা করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন, তখন ভগবানই সেই দেবতার প্রতি তার মনে শ্রদ্ধা বিধান করে, এবং যাতে সে কি সেই দেবতার প্রতি একনিষ্ঠ ভক্তি অর্জন করতে পারে। এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে, এবং যে কোনো দেবতার প্রতি ভগবানকে বাদ দিয়ে বা ভগবানকে পূজা করার সাথে সাথেও যদি কেউ কোনো দেবতার প্রতি পূজা করতে চায়, তাহলে ভগবানই সেই দেবতার প্রতি শ্রদ্ধাটা প্রদান করে থাকেন। অর্থাৎ ভগবানের ইচ্ছেতে সমস্ত কিছু হয়, এবং ভগবান সহযোগিতা করেন বিধায় সবকিছু হয়। আমরা এই শ্লোক থেকে আরো যে বিষয়টা বুঝতে পারি যে দেবতাদের প্রতি শ্রদ্ধাটাও ভগবানই প্রদান করে। আমরা পরবর্তী শ্লোকে এই বিষয়ে আরো বিশেষভাবে জানতে পারবো। আমরা এই বিষয়টা দেখলাম যে যে কোনো দেবতার প্রতি শ্রদ্ধাটাও ভগবানের কাছ থেকে আসে, এটা অন্য জায়গা থেকে আসে না, এবং ভগবানই এগুলো বিধান করে। ভগবান সেটা এখানে ব্যক্ত করলো। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড় সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায়, তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না, বরং তিনি তাদের জড় বাসনা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সর্বশক্তিমান ভগবান কিনা জীবদের জড় জগৎকে ভোগ করার সুযোগ প্রদান করে মায়ার ফাঁদে পতিত হতে দেন। এর উত্তর হচ্ছে, পরমাত্মা রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো অর্থই থাকতো না। তাই তিনি প্রতিটি জীবকে তাদেরই ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতে পাই, সবকিছু পরিত্যাগ করে তার শরণাগত হতে হবে। মানুষ যদি তা করে, তাহলেই সে সুখী হতে পারে। জীবাত্মা ও দেবতা উভয়ই পরমেশ্বর ভগবানের ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না, বা দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারেন না। যেমন বলা হয়ে থাকে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরা বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে থাকে। বিশেষ কোনো বিষয়ের বাসনা করে একজন মানুষ বিশেষ কোনো দেবতার উপাসনা করে। যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে, এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নী উমার পূজা করে। এভাবে বৈদিক শাস্ত্রে বিভিন্ন দেবতাদের বিভিন্নভাবে পূজা করার বিধান দেওয়া হয়েছে। আর যেহেতু বিশেষ কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী, তাই ভগবান তাদের অন্তরে সেই অভিলাষ পূর্ণ করার ব্যগ্রতা প্রদান করে বিশেষ বিশেষ দেবদেবীদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন, এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীদের কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। বিশেষ কোনো দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবীরা জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না। জীবের অন্তরে পরমাত্মা রূপে বিদ্যমান শ্রীকৃষ্ণই মানুষকে দেবোপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনো স্বতন্ত্রতা নেই। বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজ করেন, তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূরণ করেন। দেবতা ও জীবাত্মা উভয়ই ভগবানের ইচ্ছার অধীন, কেউই স্বাধীন নয়। এই শ্লোক থেকে আমরা মূলত যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে ভগবান কোনো ব্যক্তি যদি কোনো দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চায়, ভগবান সেই শ্রদ্ধা প্রদান করেন। দেবতার
উপাসনায় ভগবান সাহায্য করেন এবং তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন, মানুষেরও, দেবতাদেরও, অর্থাৎ সকল জীবেরই। দেবতারা তাদের নিজেদের প্রতি যে শ্রদ্ধা সেটাও তারা প্রদান করতে পারেন না, সেটাও ভগবানই দান করে। এই শ্লোক থেকে আমরা সেটা বুঝতে পারি এবং পরবর্তী শ্লোকে আমরা এই বিষয়ে আরো বিশেষ বিষয় দেখতে পাবো। আশা করি আপনারা ততক্ষণ অপেক্ষা করবেন।